হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল রাফসান্দা ছোট ভাই, সবাই তাকে চেনেন, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। তো সে 2 কোটি টাকা দিয়ে তার বাবা মাকে একটা অডি কার গিফট করছে। তো সে তার বাবা মাকে অডি কার গিফট করছে, এটা স্বাভাবিক। সব ছেলে মেয়ে তার বাবা মাকে গিফট করতেই পারে, এটা নিয়ে কারো কোনো কথাবার্তা নেই। কিন্তু একটা ছেলে একটা পোস্ট করছে, সেই পোস্টে লেখা ছিল এরকম: রাফসান্দা ছোট ভাই 2 কোটি টাকা দিয়ে তার বাবা মাকে অডি কার গিফট করছে, আর আমার এক বড় ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পেশেন্ট দেখতে যাচ্ছে হচ্ছে বাসে করে। তো বর্তমানে আমার কাছে পড়াশোনা ওভাররেটেড মনে হয়। আসলে কি পড়াশোনা ওভাররেটেড? এই প্রশ্নের কিছু উত্তর আমার কাছে ছিল, এজন্য আমার ভিডিওটা মেক করা। আমি মনে হয় যে আমার এটা শেয়ার করা উচিত। এই ছেলের পোস্টটা আসলে কম্পেয়ারটা কিভাবে আসে জানেন? আমরা ছোটবেলায় কি শুনতাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তো সেই ছেলেটা এটাই বলতেছে যে পড়াশোনা করে তো গাড়ি ঘোড়ায় চড়তে পারতেছে, সে তো বাসে চড়তেছে, আর টিকটক সুপারস্টার তারা হচ্ছে গাড়ি কিনে বসে আছে। এই জন্য হচ্ছে এখানে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে। বাংলাদেশের টপ ট্যালেন্টেড স্টুডেন্টরাই কিন্তু ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে এরা কিন্তু অ্যাডমিট হয়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাও খুবই ট্যালেন্টেড, আমি সেটা তর্কে যাচ্ছি না। বাট হচ্ছে অবশ্যই তো আপনি বুয়েট মেডিকেল এদেরকে এগিয়ে রাখবেন, তাই না? তো সেই হিসেবে রাফসান্দা ছোট ভাই তাদের লেভেলে নেই, এটা বোঝাচ্ছে এই পোস্টের মাধ্যমে। কিন্তু রাফসান্দা ছোট ভাই কিন্তু চুরি করে গাড়ি কিনে নেয়। রাফসান্দা ছোট ভাই তার স্কিল, কন্টেন্ট এবং তার শ্রম দিয়ে, তার স্পন্সর দিয়ে কিন্তু গাড়িটা কিনছে। সে তার জায়গা থেকে শ্রম দিছে। আর এই ছেলেটার পোস্টটা বোঝাচ্ছে এরকম যে সে এত কষ্ট করে ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে এমবিবিএস কমপ্লিট করার পরও সে বাসে করে চলতেছে। আর রাফসান্দা ছোট ভাই টিকটক বা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সে গাড়ি কিনে ফেললো। বর্তমানে পড়াশোনা তো ওভার রেটেড। কারণ আমরা কি দেখি আসলে, টিকটক যারা করে তারা দেখা যাচ্ছে গাড়ি নিয়ে চড়তেছে, ফ্ল্যাট কিনতেছে, আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে ঘুরতেছে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে না, সবাই এখন পড়াশোনা বাদ দিয়ে টিকটক করাটা উচিত। এই জন্য সে বলতেছে পড়াশোনা করা ওভার রেটেড কিনা। আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। তো আমি ছোটবেলা থেকে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। তো একটা হাইলি রেপুটেড ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তো আমার সাথে বন্ধু বলেন বা আমার সাথে পড়াশোনা করছে এরকম অনেক ছেলে আছে যারা কিনা ইন্টারমিডিয়েটও কমপ্লিট করে নাই, তার আগেই পড়াশোনা ক্লোজ করে দিছে, বিভিন্ন ব্যবসা বা হচ্ছে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে এখন বর্তমানে তাদের সিচুয়েশন, তারা 40-50 লাখ টাকার গাড়িতে চড়ে, এখানে ঢাকায় ডুপ্লেক্স বাড়ি করছে বা অনেকে ফ্ল্যাট কিনছে, গ্রামে বাড়ি করতেছে, তারপর হচ্ছে শহর পর্যায়ে সেখানে জায়গা কিনছে। তো তাদের অবস্থা খুবই মানে রমরমা একটা অবস্থা, ঠিক আছে, টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু ওই যে পড়াশোনার ক্ষেত্রে এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস। আর আমি যতটুকু কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন আছি একটা রেপুটেশন একটা কোম্পানিতে জব করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি স্যাটিসফাই, আমার কোনো কিছু আফসোস নেই। বাট হচ্ছে ওই যে যদি আপনি কম্পেয়ার করতে যান, সে এসএসসি পাস করে, ইন্টার পাস করে, সে কোটি কোটি টাকার মালিক, আর আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও আমার কিন্তু কোটি কোটি টাকা নাই। তো এইখানেই বলা হচ্ছে যে পড়াশোনা ওভাররেটেড কিনা। কিন্তু পড়াশোনা আমার কাছে কখনোই ওভাররেটেড মনে হয় না। পড়াশোনা যে করে, শিক্ষিত যে, তার একটা সম্মান অন্যরকম। আমি যখন গ্রামে যাই বা হচ্ছে আমি যে কোনো জায়গায় যাই কিনা কেন, আমাকে যারা চিনে, আমার পাশে যদি ওই যে ওই টাইপের বন্ধু বান্ধব থাকে যারা অনেক কোটি কোটি টাকার মালিক, কোন গ্রামের গার্জিয়ান অভিভাবক যদি তার ছেলে মেয়েকে পড়াশোনা কোন ওয়েতে পড়াবে, কোন ডিপার্টমেন্টে পড়াইলে ভালো হয়, কোন স্যারের কাছে পড়াইলে ভালো হয়, সবকিছু কিন্তু জিজ্ঞেস করে আমার কাছে। কেন জিজ্ঞেস করে বলেন তো? কারণ আমি ওই পেশায় নিযুক্ত, আমি এবং ওইভাবে পড়াশোনা করছি। সে জানে যে পারভেজ এইভাবে পড়াশোনা করছে, তার মধ্যে ওই শিক্ষিত বা পড়াশোনার জিনিসটা আছে এখানে। আর আমার ওই ফ্রেন্ডের কাছে কারা আসে? যাদের টাকার প্রয়োজন তারা আসে। এখন আপনি যদি বলেন যে সম্মান তাহলে কার বেশি, শিক্ষিত মানুষের মূল্য অন্যরকম। এখানে টাকা দিয়ে আসলে মানে টাকার দিয়ে ওই লেভেল পরিমাপ করা সম্ভব না। এখন অনেকে বলবে ভাই এই আবেগী কথা দিয়ে এখন আর চলে না, এখন টাকাই সব। যার কাছে এরকম মনে হয় তাহলে তার কাছে ভাই টাকাই সব। আপনি টাকা নিয়ে থাকেন, আপনি টাকা নিয়ে থাকেন, টাকা ইনকাম করার ট্রাই করেন, ওই টিকটক ইউটিউবিং যে কোনো কিছু করেন। বাট আমার কাছে মনে হয় পড়াশোনা শিক্ষিত, সেটা ওইখান থেকে অনেক 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 বেশি বেটার। তো এটা আমার নিজস্ব মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।